মূলোর পরোটা বানাবো। মূলোর পরোটার জন্য যা যা লাগে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে আচারের তেল, রিফাইন তেল, নুন, তারপর ওখানে জোয়ান, কালো জিরে, ডিম। আজকে ডিম দিয়ে করব, খুব নরম হয়। মূলো থাকবে, পেঁয়াজ কুচি থাকবে, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কসুরি মেথি, ধনে পাতা, আর আচারের তেল আছে, দারুণ হবে। নুন তো দিয়েছি, চলো আমি মাখাই। এখানে আচারের তেল, রিফাইন তেল, নুন সব দিয়ে দিয়েছি। এবারে দেবো জোয়ানটা। জোয়ান দিলাম, কালো জিরে দেব। এগুলো দিলে কী হবে বলো তো, টেস্ট আসবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি মূলোটা করছি, দিয়ে নিয়ে এগুলো তারপরে করছি। আচ্ছা, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। যেগুলো করা আছে ওগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি ওগুলো। বাদ বাকিগুলো কেটে তারপরে দিচ্ছি, ঠিক আছে? গোছানোটাই হচ্ছে একটু সময় লাগে। গোছানোটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি হবে। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শীতের সময় এই সমস্ত পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। আর এরকম নরম নরম মূলো তো, সাদা মূলোর থেকে লাল মূলোটাই বেশি ভালো লাগে। সাদা মূলো দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না, তবে সাদা মূলোর থেকে লালটা বেশি ভালো লাগে। দুটো লঙ্কা দেবো, লঙ্কাগুলো ভীষণ ঝাল। দেড়খানা থাক, বেশি দেবো না, ঝাল আছে। এইগুলো এত টেস্ট আনে তো, এগুলো করতে সময় লাগবে। আমি যেটুকু দেওয়ার আগে দিয়ে দিই, তারপরে করছি এগুলো। ধনে পাতা, কসুরি মেথি দুটোই দিতে হবে, ভালো লাগবে। তাহলে কসুরি মেথির একটা গন্ধ থাকে, ধনে পাতার একটা গন্ধ থাকে। তাহলে এই যে অনেকে মূলোটা খেতে চায় না, তো মূলোর গন্ধটাই পাবে না, কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর হবে, বুঝেছো? ওই জন্যই। আর এগুলো দিলে, বিশেষ করে আচারের তেল, আচারের তেল তো এই সমস্ত পরোটাতে দিতেই হবে। যে কসুরি মেথিটাও দিয়ে দিলাম। এইবারে দেব ডিম। ডিমটা দেওয়া হলো, আমি এটা কাটি, মূলোটাকে করছি। দেখো, এগুলো সমস্ত রেডি করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। মূলোটা দিলে তারপরে মাখাবো। মূলোটা ভীষণই নরম, একদম মানে বাগানেরই মূলো, চালানি নয়, নরম, একদম তুলতুলে নরম। এনেছে দুদিন হলো, কিন্তু শরীরটা বিগড়ে আছে, ওই জন্য ঠিক সুবিধে করতে পারছি না। চলো, হয়ে গেছে। গ্রেট করে দেবো কিন্তু। কত নরম দেখো, দেখেছ কত নরম। আমি করে নিই, এইভাবে না হবে না, আমি করে নিই, দাঁড়িয়ে করে নিই। এই দেখো, মূলোটাকে গ্রেট করছি, মূলোটা খুব সুন্দর নরম একেবারে। তো ওদের যদি বড় গ্রেটার থাকে সেটা দিয়ে করে নিতে পারো, নাহলে ছোটো গ্রেটার দিয়েও হয়ে যায়। এই মূলো, কাঁচা মূলো অনেকে খায়, ভালো লাগে, কিন্তু কাঁচা মূলোটা খুব একটা আমরা খাই না, কিন্তু ভালো লাগে কাঁচা মূলোটা। যারা খায় তারা বলে, আমি অবশ্য ঠিক জানি না। চলো, এইভাবে পুরোটা করে নিই, পুরোটাই লেগে যাবে।
এই দেখো পুরো মূলোটা গ্রেট করে নিয়েছি, পুরোটাই লেগে যাবে, আমাকে বাটি চেঞ্জ করতে হবে, যা অবস্থা অনেকটা। তার জল লাগবে না এক্সট্রা, মূলোর জলটা আছে তো, হয়ে যাবে। জলটা কিছুটা চেপে দিলাম, কেন বুঝতে পারছি না, যদি পাতলা হয়ে যায় ওই জন্য। ঠিক আছে, চলো এটাকে মাখিয়ে তারপরে রেডি করবো। কি সুন্দর লাগছে দেখতে। আমি বাটি চেঞ্জ করেছি, নাহলে হচ্ছে না, বড় বাটি লাগবে। এই যে দেখো, এই যে চা খাবে দিচ্ছি, চায়ের টাইম হয়ে গেছে। এই যে আচার আছে, দারুণ গন্ধ দিচ্ছে একটা। জিনিসটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, হাঁড়িটা উঁচু তো তাই দেখতে পাচ্ছ না, দেখো। চলো আমি মাখিয়ে নিই। বসে হচ্ছে না, তাই জন্য উঠে দাঁড়িয়েছি আমি। এগুলো মাখাতে হলে না দাঁড়ালে হয় না। পেঁয়াজ আছে, চটপট করে নিতে হবে, না হলে ফেটে যাবে, বেলে তোলা যাবে না। এই যে দেখো, বসে হচ্ছে না, তাই জন্য উঠে দাঁড়িয়েছি। হয়ে গেছে, এইবারে বেলবো, তারপরে করব। যে মূলোর জলটা রেখেছিলাম ওই জলেই হয়ে গেছে, জলটা আর এক্সট্রা জল লাগেনি আমার। মূলোর জলটা একটু চেপে রেখেছিলাম, ওটাতেই হয়ে গেছে, এক্সট্রা জল লাগেনি। এবারে এটা থাক, আমি একটু তেল মাখিয়ে রেখে দিই, তারপরে বেলছি। আটা দিয়ে বেলবো, নাহলে হবে না, আটা দিয়ে বেলতে হবে। এই পরোটাগুলো আটা ছাড়া ঠিক হবে না, ফেটে যায়। আটা নিয়ে আসি, তারপরে আসছি আবার। চলো এগুলো সুন্দর করে লেচি করে নিয়ে এসছি আমি, এই যে লেচি করে নিয়ে এসছি। আটা দিয়ে বেলবো, আটা দিয়ে না বেললে পেঁয়াজ আছে তো ফেটে যাবে। আটা দিয়ে বেলার জন্য আটা তো লাগবেই, আর হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আটা দিয়ে বেললে কিন্তু শক্ত হবে না, কিন্তু কারণ যেহেতু ময়ান দেওয়া আছে তো শক্ত হয় না। আমি গোল করছি, এবারে তোমাদের যদি মনে হয় অন্য রকম ডিজাইন দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, যেমন খুশি, কিন্তু জিনিসটা সুন্দর হয়, এটাই হচ্ছে কথা। এই যে এই মোটা রেখেছি, ঠিক আছে। বেলতে হবে, চট করে নিতে হবে। আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দিয়ে কি করবে বলো তো, এইভাবে ছড়িয়ে দেবে, তাহলে আটাটা ছড়িয়ে গেলে আর ফাটবে না। চট করে বেলতে হবে, চট করে করতে হবে, না হলে পেঁয়াজ আছে ফেটে চলে যাবে। পেঁয়াজ, আদা এগুলো সমস্ত কিছু দিলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়, টেস্ট তো খুব সুন্দরই হয়। আর আচারটা দেবে, আচার এইভাবে সবগুলো আমি বেলে নেব। এই যে দেখেছো, এইভাবে
পেতে দিতে হবে, তাহলে জিনিসটা ফেটে যাবে না। একবার আটাতে ডুবিয়ে বেললে এইভাবে আসবে, এইভাবে আসবে। এরই উপরে আবার একটু আটা দিতে হবে। তিনটে দেখালাম এই কারণে, ফেটে যায় এগুলো, একটু এদিক ওদিক হলেই ফেটে চলে যাবে, ওই জন্যই দেখানো। আদাটা গ্রেট করা নেই, আদাটা কোচানো আছে, পেঁয়াজটা কোচানো আছে, ওই জন্য ফেটে যায়। চলো এইভাবে আমি সবগুলো করে নেব, করে নিই, তারপর আবার আসবো। দেখো এখানে প্যান চাপিয়েছি, প্যানে তেল দিয়েছি, এখানে তেল আছে, এখানে টিস্যু পেপার রাখা আছে, আর এই যে পরোটা, এই যে পরোটা নিয়ে এসছি, চট করে করতে হবে। দেখো দেখেছো বাপরে, আমার গায়ে ছিল। তেলে দিতে হবে, কেননা ভেতরে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, নাহলে এগুলো কাঁচা থেকে যাবে, কাঁচা গন্ধ ছাড়বে। ধিমে আছে করতে হবে, কিন্তু বাড়িয়ে দিলে হবে না। ধিমে আছে রয়ে বসে করতে হবে। এইটা আচার, দেখতে পাচ্ছ? আমি এইদিকে উল্টাচ্ছি, আমার দিকে তেলটা ছিটিয়ে আসছে আমার দিকে। কি সুন্দর হচ্ছে দেখো, রয়ে বসে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ভেতরের জিনিসগুলোও সুন্দর হয়ে যাবে, আর জিনিসটা খেতেও খুব টেস্টি হয়। এইভাবে একটা একটা করে করে তুলবো আমি। তেল দেবে, যেমন প্রত্যেকটা পরোটাতে দেখাই আমি, এই বিশেষ করে এই সমস্ত পরোটাগুলো তেল না দিলে হবে না। এই দেখো কি সুন্দর, টেস্টটা খুব সুন্দর হয়। দারুণ একটা গন্ধ আসছে। এই যে সমস্ত আছে না, কসুরি মেথি আছে, ধনেপাতা আছে, তারপরে ওই তিনটে জিনিস দিয়েছি, কালো জিরে আছে, দারুণ গন্ধ আসছে। এটা ডিজাইন কেমন হয়েছে দেখো, ভারতের ম্যাপের মতন হয়ে যাচ্ছে। আমি দুটো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি করে নেব, ঠিক আছে? এইভাবে করতে হবে, এইভাবে ধীরে 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 ভাজাও হয়ে যাবে ভেতরের জিনিসগুলো, আর নরম তুলতুলে তো হয়। আমাদেরকে দেখাবো, বাবা তার মধ্যে তেল আসছে। চলো এইভাবে আমি করে নিই। হ্যাঁ, গাছটা তুলবো, পরপর দিতে থাকবো। এই দেখো গরম আছে, গরম আছে, এই যে পরোটাগুলো খাস্তা হয়, দারুণ হয় খেতে। দাঁড়াও এইভাবে দেখাই, হ্যাঁ গরম আছে, খুব সুন্দর হয়। তোমরা তাহলে করবে, ঠিক আছে? করে খেও। আমি রেখেছি আজকে মটরশুঁটি আলু দমের সঙ্গে। তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য কিছু করে খেতে পারো, মাংস টাংস নানান রকমের দিয়ে, না হলে এটা শুধু কী বলো তো, পেঁয়াজ, আর যারা খায় তাদের কথা বলছি,
মূলো, মূলোকে গোল গোল করে কাটবে, পেঁয়াজকে গোল গোল করে কাটবে, শশাকে গোল গোল করে কাটবে, ওপর থেকে একটু লেবু দেবে, গোলমরিচের গুঁড়ো দেবে, লঙ্কা যদি খেতে চাও লঙ্কা দেবে। এই মূলো দারুণ হয়, মূলো বলছি, মূলো নয়, মূলোর পরোটা দারুণ খেতে হয়। করবে তাহলে, করে খেয়েও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর জিনিসটা কত সুন্দর হয় দেখাই তোমাদের। গরম ভীষণ, এই যে মানে জাস্ট ধরবে ছিঁড়ে চলে যাবে, এত সুন্দর হয়। তোমরা করে তাহলে অবশ্যই খেও। একটু তেল লাগে, কিছু করার নেই, পরোটা মানেই তো একটু তেল লাগবে। আর যদি বাটার দিয়ে ভাজতে চাও বাটার দিয়েও করতে পারো, তবে বাটারের থেকে তেলটা ঠিক আছে, বাটার হলে একটু বেশি হয়ে যাবে। বাটারও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তেল দিয়ে ভেজে নিয়ে এসো, ওপর থেকে একটু বাটার, দারুণ হয়। তাহলে কি করবে, করবে, খাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে চেনা জানা কারোর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করো, সঙ্গে থেকো। টাটা, আজকে চলি তাহলে। আজকে মূলোর পরোটা, শীতে মূলোর পরোটা। চাদর খুলে দিলে গরম লাগছে, শীত করছে, পরে নিলে গরম লাগছে, এই এক জ্বালা হয়েছে। চলো আজকে তাহলে টাটা করি, তোমাদের সঙ্গে আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, চললাম।